টি-20 বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ দলের ম্যাচ এখনো মাঠে গড়ায়নি। নিজেদের প্রথম ম্যাচে আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। তার আগে ম্যাচ ভেন্যুতে গতকাল অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। ইনজুরিতে থাকা পেসার শরীফুল ইসলাম ছাড়া দলের বাকি সদস্যরা সবাই উপস্থিত ছিলেন। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলনের শেষে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সেখানে থাকা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা রসিকতা করে সাকিব বললেন, আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি, দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি। মূলত বাংলাদেশ দলের দোয়া চাওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। বিশেষ করে শেখ মেহেদীর এক ইন্টারভিউতে বারবার দোয়া চাওয়ার বিষয়টি নিয়ে ভক্ত সমর্থকদের হাসাহাসি শেষ নেই। বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের পরিস্থিতি খুব একটা সুখকর নয়। দলের টপ অর্ডারের 3 নির্ভরযোগ্য তারকা লিটন দাস, সৌম্য সরকার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনজনই আছেন অফ ফর্মে। আবার পেসার শরীফুল ইসলামের খেলা নিয়েও আছে প্রশ্ন। এমনকি সাকিব আল হাসান নিজেও ভুগছে তার ব্যাটিং নিয়ে। প্রস্তুতি ম্যাচে বোলিং পারফরমেন্সটাও নিশ্চিত নিজের কাছেই ভালো লাগেনি সাকিবের। এমন অবস্থা নিয়েই আগামী ৮ তারিখ ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ এরপর খেলবে দক্ষিণ আফ্রিকার, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে।